ঢাকা মোহাম্মদপুরে প্রায় 17-18 বছরের একটা মেয়ে, এরপরে একটা মেয়ে, এরপরে একটা মেয়ে মার কাছে মোবাইল দিয়েছে। 9 তলা থেকে নিজেরা 3 বোন একসাথে পইরা এখানে মৃত্যুবরণ করছে। কিসের কারণে? মোবাইলে। কিসের কারণে? কথা কয় না। এটা আপনারা যমুনা নিউজে মানে আপনারা দেখছেন। আরে কি এক অবস্থা! মোবাইল চাইলে হাসতে খেলতে, বাস না মোবাইল দিবা না তো 3 বোনে একসাথেই 9 তলার থেকে লাভ দিছে, তো 3 জন জায়গায় মরে গেছে। কি ভালো করছে না খারাপ করছে? যেইসা করা এইসা হওয়া। এই জন্য বাবা, যেরকম করবা, তুমি নামাজ পড়ো না, তুমি লেখা রাখো তোমার সন্তানও নামাজ পড়বে না। তোমার মা বাবার নামে তুমি দান সদকা করো না, লেখা রাখো তুমি মারা যাওয়ার পরে তোমার ঘরে যারা আসবে এরাও দান করবে না। কথা কর না কেন? তুমি জিকির করো না, তোমার ঘর থেকে যারা আসবে, তোমার গর্বে থেকে যারা আসবে তারাও জিকির করবে না। তুমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসো না, ওরাও যারা আসবে ওরাও আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে না। তুমি যেরকম নেতাকে মহাব্বত করো, তারা আসলেই এরকম নেতারে তালাশ করবে। কথা বলেন, রাগ করলেন বুঝি? রাগ করছেন মনে হয়। তাহলে এত বড় বড় 42 লাখ মেয়ে, আরে 3টা মেয়ে ছেলে নাই, শুধু আল্লাহ 3টা মেয়ে দিছে। বাবা বিদেশ থাকে, মায়ের কাছে মোবাইল চাইছে, খেলাধুলা করবে, মোবাইলে এত বড় নিশা। খেলা করতে যায় মোবাইল না দেওয়ার অপরাধে একসাথে 3 বোন 9 তলা থেকে পড়ে মারা গেছে। কি এক আশ্চর্য ঘটনা! কোনো বিয়া দিতে আর, হ্যাঁ ওই যে বলছে, আর কোনো মা এখন সুখে শান্তিতে থাকবে, ছেলে নাই মেয়ে নাই, এবার থাক, মজা মিঠে থাক। আগে যা শিখাইছ এখন এটার কি দেওয়া লাগবে? ওসিয়ত। এটার কি দেওয়া লাগবে? সব পূরণ দেওয়া লাগবে যা করছো। আর যদি নেককার হইতা, নামাজিওয়ালা হইতা, মহিলা মাদ্রাসায় ভর্তি করতা, তাহলে কোনোদিন বাসায় এসে বলতো না মা মোবাইলটা দাও। কি কর না কেন? তুমি দেখো না তোমার মতন কত মেয়ে মাদ্রাসায় পড়া আলহামদুলিল্লাহ পা থেকে মাথা পর্যন্ত পর্দার সাথে চলতেছে, কোরআন পড়তেছে, তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহ হাদিস করতেছে। তোমার মেয়েও মেয়ে আর তাদের মেয়েও মেয়ে না, কখনোই সব। এদের কবি বলে আদমিয়া দাদাইমা জব মুসলমা করদাই এই খোদা করবা শাওয়া এহসাব রসা করদাই। এ ফরিদপুরের বাবারা, এ বাঙ্গার বাবারা, কবি কি বলতে চায়, কি বুঝাইতে চায়? কবি ডাক দেয়া বলে, দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আলের মা আমার বোনেরা, বিনা দরখাস্ত আমার মাওলায় মুসলমান বানাইছে। কোনোদিন আমার মালিকের কাছে দরখাস্ত করি নাই, মাবুদ গো আমারে মুসলমান বানাও, এমন দরখাস্ত কেউ করছেননি? কথা কনা করছেননি? বিনা দরখাস্ত আমার মাওলায় মুসলমান বানাইছে। আমার মাওলায় ইচ্ছা করলে তোমার আমার রুডারে ঘুরা একটা খ্রিস্টানের ঘরে ঢুকাইতে পারতো। আমার মাওলায় ইচ্ছা করলে তোমার আবার রুডার একটা বাবারে নাস্তিকের ঘরে ঢুকাইতে পারতো। আমার মাওলায় ইচ্ছা করলে তোমার আবার রুডারে ঘুরায়া একটা খ্রিস্টানের ঘরে ভিতরে একটা বৌদ্ধ ইহুদির ঘরে ঢুকাইতে পারতো। আমার মাওলা তোমার আমার রুডার খ্রিস্টানের ঘরে দেয় না, হিন্দুর ঘরেও দেয় না, নাস্তিকের ঘরেও দেয় না। আমার মাওলা বিনা দরখাস্তে তোমার আমারে মুসলমান বানাইছে। এই সেজদা, এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে আদায় করো, এরপর আমার মাওলার নেয়ামতে শুকরিয়া আদায় করতে পারবা। বাবারে নামাজের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা, জিকিরের মধ্যে কি মজা। কবি ডাক দেয়া বলে, জিকির সে কে মজা বুলবুলু সে পৌঁছিও শাকে গুল মে কে মজা বুলবুলু সে পৌঁছিও। বাবারে এক বুলবুলি পাখি এক গাছ থেকে অপর গাছে যায়, বাবারে তারা যে কি মজা পায়, যে কিভাবে গুনগুন করে ডাকে। এই জন্য কবি ডাক দেয়া বলে, আমার মাওলা জিকিরের মধ্যে কি মজা মধু, জিকির সে কে মজা জাকির সে পৌঁছিও। আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, কি মধু, জাকিরিন সারা বুঝানো যাবে না।
जिकिरों से क्या मजा है सर झुकाए देखो नमाजों से क्या मजा है सिजदा में जा देखो আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা আমার মাওলার জিকিরের মধ্যে কি মধু যতক্ষণ পর্যন্ত জাকিরের সঙ্গে না বসবা জিকির না করবা বোঝানো কিন্তু যাবে না কথা ঠিক না বেঠিক ধরে কও নামাজের মধ্যে কি মজা সেজদার মধ্যে কি মজা রুকুর মধ্যে কি মজা যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করবা ততক্ষণ পর্যন্ত এই মজা বোঝানো যাবে না আমার মালিক ডাক দিয়া বলে আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা বান্দা নামাজের মধ্যে এমন ভাবে নামাজ আদায় করো এমন ভাবে আমার ইবাদত করো যদিও তুমি আমারই দেখো না এই খেয়াল এই ধ্যান নিয়ে নামাজ আদায় করো আমি তো আমার মাওলারে দেখি না আমার মালিক আমাকে দেখে এই ধ্যান এই খেয়াল নিয়ে যখন নামাজ আদায় করবা দেখবা তোমার নামাজ কত সুন্দর তোমার রুকুটা কত সুন্দর এই দুনিয়াদার পাগল আমার বাবারা কবি ডাক দিয়া বলে জান্নাত দো জগসে ইয়ারা क्या करो आरज़ू है मैं तुझे देखा करो तात तौफीक है तो आत हमसे तू तात तौफीक है तो आत हमसे तू या मानत व इदाबत हमसे तू हर तमन्ना दिल से रुखसार हो गई अब तू आज़ाद तू खलवत आ गई चलो मुसाफिर बंदगा टुरी बहु दूरेर ठिकाना कलबिसाना কবরের ঠিকানা জাকির বান্দা বান্দিরা যারা দুনিয়ার ভিতরে আমার মাওলার ইবাদত করছে কিয়ামতের ময়দানে বাবারা যারা জান্নাতি হবে আমার মাওলা জান্নাতীদেরকে জান্নাত দিয়া দিবে জাহান্নামীদেরকে আমার মাওলা জাহান্নাম দিয়া দিবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামের দিকে যাইতে চাইবে না এরপর বাবার জাহান্নামীরা কান্নাকাটি চিল্লাপাল্লা লাগাই দিবে জাহান্নামীরা জাহান্নামের দেওয়াল বাইতে বাইতে টপকাইতে টপকাইতে উপরে উঠিয়া যাইবে জাহান্নামীরা ভাবতেছে এই বুঝি আমি পার হয়ে চলে গেলাম যখন এই জাহান্নামের দেওয়াল বাইতে 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 যখন উপরে উঠবে আবার ওইখান থেকে আবার এমনি বাবারে গ্রহণ করে ওই জাহান্নামের আগুনে হইয়া যাবে লা ইয়ামুতু বিহা ওয়ালা ইয়াহইয়া কিয়ামতের ময়দানে মরবেও না وأما من خاف مقام ربي ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যারা আমার রবের ভয়তে আমার মালিকের ভয় জাহান্নামের ভয় আযাবের ভয় চোখে পানি ফেলায় কাঁদতে পারবে ওই বান্দা বান্দীদের জন্য আমার মাওলা জান্নাত সাজায় রাখছে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি আমার বাবাদেরকে বলবো পর্দালের মা আমার বোনদেরকে বলবো আমার মাওলার পাগলাও তারপর আমার মাওলার কবরে যায় শুইও দুনিয়া জিন্দগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে আখিরাতের জিন্দগি পরকালের জিন্দগি একবার শুরু হবে আর কোনোদিন শেষ নাই বাবারে আমার মাওলা যদি ডাকার মতন ডাকতে পারো আমার মাওলাকে যদি মোহাব্বত করার মতো করতে পারো নাই 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 লাইলার তরবার দিয়ে এমন ভাবে ধাক্কা মারো আমার ছেলে নাই আমার মেয়ে নাই আমার স্ত্রী নাই আমার জায়গা নাই আমার জমিন নাই আমার কিছু নাই 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 আল্লাহ বাদে কেউ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু জোরে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখন আমরা শুনবো তখন কি বলবো? যদি না বলি তাহলে গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। এজন্য আমরা কেউ গুনাহ কামাবো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী, শেষ নবী আমাদের। কি কথা ঠিক না? নাম শোনার সঙ্গে সঙ্গেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোন নবীদের নাম শোনার পর এটা বলা লাগে না, এটা বলা আমার আপনার উপর পড়া ওয়াজিব হয়ে যায়। আর যদি না পড়ি তাহলে কি হবে? যুবকরা আছে নাকি ময়দানে? সবাই মানে চলে গেছে, কই নারায়ে তাকবীর। এদের কোনো জায়গা দেন না, সামনে একটু আসো। হ্যাঁ যুবক, সামনে আসো। যুবক আসো, আসো না। মোনাজাত তো হবেই, তবরক তো আছে, চিন্তা কিসের? আয় যুবক সামনে আয়, দেখি কি একটা অবস্থা হয়, দেখি। আসো, শেষ ভালো তার সব ভালো তার। বসেন, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ মোনাজাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, বাঙ্গা ফরিদপুরের যুবকরা অনেক ভালো, মাশাল্লাহ। এদিকে বহুত প্রোগ্রাম করছি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, এমন কি কোনো যুবক আছো এখানে যে হুজুর আমি স্কুলে পড়ি, সমস্যা নাই, এত সময় আলোচনা করছি, বয়ান করছি, এমন কে আছো যে মায়ের গর্বিত সন্তান, যে হুজুর আমি নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রাইখা দিব? কত বক্তারা কত কালেকশন করে। আমি জিজ্ঞাসা করলাম কালেকশন করবো, কয় না হুজুর দোয়া ঠোয়া কইরা দিয়েন, সমস্যা নাই, কালেকশন করা লাগবে। তো যেহেতু কালেকশন আর নাই, এখন নবীর কিছু আশেক দেখতে চাই, যে আমার নবীরে সবচেয়ে বেশি ভালোবাসো, এরকম কোন যুবক আছে দেখতে চাই যে হুজুর আমি দাড়িটা আর কোনো দিন কাটবো না, আমি দাড়িটা রাইখা দিলাম, আমার মা শুনলে কত খুশি হবে। আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দিন বাস্তবায়ন করতে কত রক্ত রঞ্জিত হয়েছে, শাহাদাত বরণ করেছে। হ্যাঁ, পা মুবারক পর্যন্ত জুতা মুবারক রক্তে আটকায়া গেছে, হেলমেট ভাঙ্গা আল্লাহর হাবিবের রক্ত রঞ্জিত হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক জোরে কর।